ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করে ফেলছে। ওই মা জানি ওই বাবা কত জন্ম, তার ছেলে সন্তান হাফেজ হাফেজ, আলেমা আলেম, কত ওই মা বাবা জন্ম। ও আমার বিশুম্বরের মা বোনেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, আপনারা কত দ্বন্দ্ব। আপনার মা বাবা ছেলে সন্তান দ্বন্দ্ব, কারণ ছেলে সন্তান মানুষের মতো মানুষ করতে পারলেন। অনেক অনেক বাবারা ছেলে সন্তানকে মানুষ করতে পারে নাই, আর হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর আমার ছেলে কথা মানে না, আমার ছেলে কথা মানে না, আমার ছেলে আমি যেভাবে বলি চলে না। এটা দুনিয়ার উম্মতের দল। মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ছেলে সন্তান মেয়েও ভালো হইবে আশা করা যায়। অবশ্যই ভালো হবে, কারণ মা বাবা যখন নামাজ পড়বে, মা যখন সুন্দর করে ব্যবহার করবে, মা যখন নেককারিনী মা ভাবে, সন্তানও দেখে দেখে তা মানবে। আর অনেক সন্তান গুলাকে মেঘে মাদ্রাসায় দিয়াও গো মা, আপনারা ঠকেন নাই। এখানে ওই মাদ্রাসার মাঝে পুরানো হাদিস পড়ানো হয়। আমি বারবার বলতে চাই, মা তোমরা কত ধন্য মা, তোমার সন্তান কোরআন পড়তে পারে, এর চেয়ে আর কি চাওয়া হইতে পারে গো মা। ও বাবারা আপনারাও তো ধন্য। অনেক বাবারা দোয়া করে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, দোয়া করবেন যেন আমার ছেলে নামাজ পড়ে। এই জমিনে সবাই চায় আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, কারণ এই জমিনে আমি একদিন থাকবো না। আমার ছেলে সন্তান থাকবে, যতদিন থাকবে কুরআন হাদিস পড়াইলাম, হুজুররা পড়াইলেন। এইরকম ভাবে দাঁড়াতায় কি কথা ভাবে, এইরকম ভাবে যখন সে শিখলো আরেকজনকে শিক্ষা দিল, এইরকম ভাবে কেমন পর্যন্তই চলতে থাকবে। আর ওই মা বাবা কবরে সব পাইতে থাকবেন। এর দুনিয়ার উম্মতের দল, আসুন ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করিন, মানুষের মতো মানুষ বানান। মা বোনেরা দেখেন, দুইটা চক্ষু বন্ধ হয়ে গেলে আর কিছুই যাবে না নেখামল। যখন আপনি একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, ওই সন্তান নামাজ পাক ভালো মন্দ সব কিছু উস্তাদে শিখায়। উস্তাদেও চায় যেন আমার ছাত্র ছাত্রী ভালো হয়, আখলাক চরিত্রবান হয়, কারণ এক সন্তানের তো দাম। অনেক সন্তান তো
অনেক সন্তান তো কোরআন হাদিসের এলেম না থাকার কারণে মাকে হত্যা করে, মাকে জবাই করে, কারণ এলেম নাই, কোরআন হাদিসের কোন এলেম নাই, চরিত্র ভালো হয় নাই, চরিত্র ভালো করার ফ্যাক্টরি কোরআন শিক্ষার আখলাক চরিত্র বানাইতে হয় মাদ্রাসায় দিয়া। ও আমার মা বোনেরা, আমি আবারও বলবো, যারা মাদ্রাসায় মা বোনেরা ছেলে সন্তানকে পড়াইতেছেন, আমি দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলে সন্তানকে হাফেজ আলেমা হওয়ার তৌফিক দেয়। কারণ এই জমিনে কম ঘোরাঘুরি নাই, কম কিছু দেখি নাই। যখন আপনি মারা যাইবেন কোনো কিছুই থাকবে না, দেখবে ওই লোকটা কেমন ছিল, কেমন ভালো ছিল, এটাই কিন্তু মানুষে দেখে। দেখে না তুমি কত টাকার মালিক, কত পয়সাওয়ালা, টাকাওয়ালা, ক্ষমতাবান, এর দুনিয়ার উম্মতের দল। আসুন গুনাহ ছাড়ুন, গুনাহ তৃপ্তি দেয় না, তৃপ্তি দেয় না, গুনার মাঝে শান্তি নাই, গুনার মাঝে শান্তি নাই।